হাঁচি দেবে আবার করো দেখা মাছ কি মাছ রয়েছে মা তুলে দেখ বলো কফি লিপস্টিক ফোটে ফোটে কেন দিচ্ছিলি তোরা সে দোকানে গেছে পূজা আর লিটল গোল্ডকে ঠোঁটে ঠোঁটে চুমু খেতে দেখে আমি কেন চিৎকার করলাম, লিটল গোল্ডের গলা সোনার চেনটা কিভাবেই বা ভেঙে গেল। আজকে কোন খুশিতে মা আমাদের সবার জন্য ইলিশ মাছ আর কচু শাক রান্না করছে। গোল্ড কি সুন্দর যে নকল হাঁচি দিতে শিখেছে। এগুলো যদি দেখতে চাও তাহলে আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। অ্যান্ড হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আজকে কিন্তু জামাই শ্বশুরবাড়িতে অনেক কিছু বাজারঘাট করেছে, এই যেমন ধরো আম, লিচু, জাম এই সমস্ত। আর আমিও কিন্তু শপিং করেছি, বাট সেটা অনলাইনে। দেখতে পাচ্ছ কি কিউট না ড্রেসটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। শুধু আমার নয়, পূজারও এই ড্রেসটার উপর নজর রয়েছে। পূজাকে আমি সাফ জানিয়ে দিয়েছি এই ড্রেসটা যদি নিতে হয় তাহলে কোনো একটা ড্রেস দিয়ে আমার সাথে এক্সচেঞ্জ করতে হবে। আমি তো এরকমই করি ওর সাথে। এই যে আমার একটা নতুন ড্রেস দিয়ে গেছে, সেইটাতে পরেছি, পরেও যেই ওকে বলেছি মামা ওঠো বাবা দাদু এসছে, তাড়াতাড়ি করে উঠে আসছে। দেখি মনে হয় এদিকে তাকাই, দেখো এই দেখো এই দেখো কে এটা। এবার কোল থেকে আর নামবে না, বলছি এবার গিয়ে দাদুর কাছে বসো, এবার আর বসবে না। বিস্কুট খাবে? দিদি বিস্কুট দিচ্ছি, বিস্কুট খাবে না? খাবে বিস্কুট? আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম সুন্দর একটা ড্রেস পরা দেখে লিটল গোল্ড ভাবছে মা মনে হয় কোথাও ঘুরতে চলে যাবে, তাই চটপট আমার কোল থেকে নেমেই চলে এসছে ওর ড্রেস যেখানে থাকে সেখানে। টেনে হেসে এই ঝুড়িটাকে বের করেছে, বাট ঝুড়ি থেকে কোনো কিছুই ওর পছন্দ হয়নি, তাই ওখানটায় গেছে ট্রলির কাছে। ট্রলির ভেতর থেকে যদি নতুন ড্রেস কিছু বেরোয়, বাট ওর কপালটাই খারাপ। আজকে আমরা কোথাও যাচ্ছি না, কারণ আজকে বাড়িতেই থাকছে আর জমিয়ে এনজয় করছি। রান্নাঘরে মা এখন রান্না করছে কি জানো এটা বলো? ডাল পুরি। ডাল পুরি, ডাল বানা। এটা হলো ডাল সিদ্ধ করে তার ভেতরে মশলা টশলা দিয়ে, এটা হলো যে পুরিটা তৈরি হবে সেই পুরির পুর, তাই তো? এটা বাংলাদেশি স্টাইল, বাংলাদেশে এটা ভীষণই ফেমাস। অনেকেই তোমরা আমাকে কমেন্ট করে বলো যে কাকিমার রান্না দেখে দেখে আমরা এটা ট্রাই করেছি। তোমরা কিন্তু মার রান্না দেখে এটা ট্রাই করতে পারো, ডাল পুরি রেসিপিটা। এর ভেতরে ডাল সিদ্ধ করেছো, কি ডাল ছিল এর ভেতরে? ছোলার ডাল। ছোলার ডাল, ছোলার ডালের ভেতরে সব রকমের যে মশলা হয়, গোটা মানে গুঁড়ো গরম মশলাগুলো, সোনা দাওয়াটা, সেগুলো দিয়েছে। গরম মশলা নয়, মানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা, হলুদ, এগুলো দিয়ে এই মশলাটার সাথে ডালটাকে কষাতে হবে। কষে এটাকে একটু ভাজা ভাজা করবে, ঝুড়ো ঝুড়ো হবে। তারপর ওই ময়দার যে ডোটা বানিয়েছে ওর ভেতরে পুর বানিয়ে লেচির মতন করে তৈরি হবে। ভীষণই সুন্দর খেতে হয়, তোমাদের গোপুদা খাওয়ার জন্য বসে হবে। এদিকে তোমাদের লিটল গোল্ড ঘুম থেকে উঠে গেছে, উঠে মানে ওপাশে যে কি করছে ওই দেখো, ওই দেখো সমস্ত ওর খেলনা বই খাতা যা আছে সব নামিয়ে ওখানে ধ্বংসলীলা চালাচ্ছে। যেই বলেছে কি হবে ওটা ফেলে দিলে। তোল, আয় পা দেয় না ওটা বিদ্যা, তোলো, সরাও পা সরাও মামা। হ্যাঁ, এখানে গুটি করছে ছোট্ট ছোট্ট লেচির মতো। এবার সেই লেচিগুলোর ভেতরে এই পুরটাকে ভরা হবে। হাত দিয়ে প্রেস করে স্প্রেড করেছে করে এবার ওর ভেতরে দিয়ে দিচ্ছে তোমাদের পুরটা। আমাকে বলছে পুড়তে পারবি? আমি না, কোনটা ভেঙে যাবে কোনটা তুবড়ে যাবে, তুমি তারপর বলবে পারি না, আমার দরকার না, আমি ভেজে দেবো। ভাজতে অনেক টাইম লাগবে, কারণ এগুলো মোটা মোটা পুর দেয়া না। এইটুকুই সাইজ হবে, এর থেকে কিন্তু বড় সাইজ হবে না, তাহলে কি হবে, ভালো ফুলবে না। হাত দিয়ে দেখো কি কায়দায় ওটাকে ওরকম টোপর করে দিচ্ছে, দিয়ে এবার এখানটা থেকে কি পরিমাণে নিচ্ছে দেখো, অল্প একটু পরিমাণে নিচ্ছে, নিয়ে মুখটাকে ভালোভাবে সেই পুলি পিঠের মতো ফিল করে দিচ্ছে। ফিল করে চেপে হাত থেকে এবার এটাকে প্রেস করে হালকা হাতে জাস্ট একটা কি দুটো মানে টান দিলেই হয়ে যাচ্ছে। এই পোড়া গরমের ভেতর এত কারুকার্যময় খাবার দাবার খেতে গেলে প্রচুর কষ্ট হয়, সেটা আমারও হয় আমার মায়েরও হয়, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। মাকে আমি বারণ করেছিলাম করতে হবে না, বাট তাদের ভোজন রসিক জামাই আগের দিনই বলে গেছিলো মা ডালপুরি বানাওনি, ব্যাস আর কি করা। মা এখন উঠে পড়ে খেয়ে না খেয়ে এই ডালপুরি বানিয়ে গোপুচন্দ্রকে খাওয়াতেই হবে, কি আর করা যাবে। আমিও একটু হেল্প করে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়, বাট সেই খাবার খেতে তোমাদের গোপুদা যে এত দেরি করে এসছে কি বলবো। মোটামুটি অনেকগুলো ভাজা হয়ে গেছে এই যে এখানটায়, এবার বাকিগুলো মা দিয়ে দিচ্ছে। আমার তো হাতে যদি লেগে যায় সেইভাবে মা দিয়ে দিচ্ছে। আমি মাকে বলছি কম কম দাও, মা বলছে একবারে অনেক দেওয়া যায়, তা দেখছি একবারে দিয়ে ফুলছে, কিন্তু একটু কম দিলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায়, টেম্পারেচারটা রিডিউস হয়।
হাত দিও না, হয়ে গেছে। এই হলো মাছ। এটা কি মাছ রয়েছে মা? তুলে দেখা একটু। ইলিশ মাছ রয়েছে। মা আবার মাছগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটেছে, কারণ এত বড় বড় মাছ কড়াই দিতে গেলে ইয়ে হয়ে যাবে। দাও। ময়না দেখে কি বলছে যে মাছ, তাই বলছে, বলছে মাছ। এই দেখো এই পাশে আরেকজন দাঁড়িয়ে আছে, দেখি একটু দেখি। ও দেখতে দেখতে মাছ। ওই দাও ওকে দুখানা হাতে দুটো বাটি নিয়েছে, ও মাছ খাবে। এখন স্নান করতে হবে না, মাথায় দিয়েছি এক কালি তেল দিয়ে, জামা করলে পটি হয়ে গেছে। এই তো এইবার কি হবে মা? কি হবে বলো তো? ড্রেস। এটা নাকি ড্রেস। এবার স্নান হবে, স্নান 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 হবে। এখনো লাস্ট পজিশনে এই যে ডালপুরি ভাজা চলছে। প্রেসার কুকারে মনে হয় কচু শাক দিয়েছো, তাই না? আজকে কি কি রান্না করছো? কচু শাক, মুগ ডাল মাখা দিয়ে আর ইলিশ মাছ সরষে বাটা দিয়ে। আমার কাছ থেকে চিপস গুলোকে নিয়ে গিয়ে বাবুর মুখের ভেতর, এই 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 শোন, তুই চিপস না খেয়ে দাদু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর নেই আর নেই চিপস, আর নেই চিপস, আর নেই চিপস, আর নেই, আর নেই আর নেই আর নেই আর নেই। কাঁদো এবার কাঁদো। এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভাবে কাঁদো। মা কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ ওটা? কি রুটি? ও নাকি রুটি খাচ্ছে। ওটা একটু মুখে খাও দেখি, খেয়ে দেখাও তো আমাদের কিভাবে রুটি খেতে হয়। ও মা, এইভাবে রুটি খেতে হয়? কি খাচ্ছে এটা? নাকি রুটি। রুটি না লুচি কি একটা ওরকম বলতে চাইছে। কালকের থেকে পূজাও কালকে কি একটা লুচির মতন কি দিয়েছে, ওরকম বলছে রুটি রুটি। এখানে তোমাদের লিটল গোল্ডের খাবার রেডি করছে মা। মাছের মাথার ডাল এই যে হয়ে গেছে, দু জায়গায় ভাগ করে রেখে দিয়েছে মাছের মাথার ডাল। এটা রয়েছে কচু শাক। হয়ে গেছে অলমোস্ট। না হয়নি, হচ্ছে। বাজার থেকে জামগুলোকে কিনে এনেই তোমাদের গপুদা হাত ধুয়ে আমার পেছনে পড়েছে। জাম মাখো জাম মাখো জাম মাখো, বাবা মাকে দাও বাবা মাকে দাও, এক গাজির পাট গেয়েই যাচ্ছে। তারপর আর না পেরে বাধ্য হয়ে জামটা মাখতে শুরু করেছি। উনি একটুও বোঝে না, মুখে এক রাশ ফেস প্যাক আমি মেখেছি। এমন অবস্থা, কারো মানে কেউ যদি কিছু আমায় জিজ্ঞাসা করছে, রিয়াকশান দিচ্ছি, মুখ থেকে কিছু বলতে পারছি না। তারপরেও আমাকে এরকম মেন্টাল টর্চার করে আগে জামটা মেখে দাও। জামটা সত্যি খুব ভালো ছিল, যেহেতু উনি কিনে নিয়ে এসছে না হাতে করে, প্রথম বছরের প্রথম ফল, তো তার জন্য এর না আদরি আর কদরি আলাদা, তাই না? ফাইনালি আমার জাম মাখা হয়ে গেছে। এই যে কাসনটা আমি ব্যবহার করেছি, এটা কিন্তু বাংলাদেশ থেকে এনেছে। এটা আমার দিদা বানিয়ে দিয়েছিল মাকে, আর তার ভেতরে দিয়েছে একটু চিনি আর একটু লবণ। এই দিয়ে হয়ে গেছে। আমি বলছি আমি খাবো আমি খাবো, গোপুচন্দ্র বলছে খেও না, মুখে কিন্তু ক্র্যাক ধরে যাবে। আমার এখন স্নান টান হয়ে গেছে, মুখে টোনার স্প্রে করেছি। মা ওপাশে শুনতে পাচ্ছি প্রেশার কুকারে সিটি পড়ছে লিটল গোল্ডের খাবারে, আর ইলিশ মাছটা রান্না করছে। চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এখানে বেগুন ভাজছে, মাছের পেটটা ইয়ে করা ছিল না। ও লিটল গোল্ডের বেগুন নয়, এটা লিটল গোল্ডের শিঙি মাছ। সমস্ত রেডি সেডি করে লিটল গোল্ডকে বসিয়ে রেখে এসেছি পূজার কাছে। এখন আমি যাচ্ছি ছাদে। কেন বলো তো? ছাদে বাবু প্রচুর সুন্দর সুন্দর গাছের চাষ করেছে। চাষ ঠিক নয়, গাছ ছিল, কিন্তু এখন আরও অনেক অনেক সুন্দর সুন্দর গাছ এনেছে। তাই আমায় বলছে দেখে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, এত বড় বড় নাকি পদ্ম ফুলের মতন। চলো তো দেখে আসি সত্যি না মিথ্যে। অনেকদিন পরে ওপরে আসছি, প্রায় 2-3 সপ্তাহ। ক্লাবসিওয়েল গেটটা খোলা রয়েছে। পূজার অবশ্য বাই দেবে কালকে শুটিং আছে। কালকে আমরা যেমন আজকে রাতে বাড়ি চলে যাবো, গিয়ে কালকে লিটল গোল্ডের শুটিং রয়েছে, তো কালকে আবার ধরো বিকেল কি দুপুরের দিকে আসবো। কি আমি ছাদে এসছি। বাপরে বাপ, তাই তো বিশাল গাছ, বিশাল গাছের ব্যাপার। তো কি আম গাছ না কি গাছ, এগুলো তো গাছ তো খুব একটা চিনি না। এটা সেই লঙ্কা গাছটা মরে গেছে ভাবা হয়েছিল। এই দেখো গাছটাতে আবার এই দেখো কচি কচি পাতা এসছে, দেখো কি সুন্দর সুন্দর কচি কচি পাতাও এসছে। গাছটা মরেনি, থ্যাঙ্ক গড গাছটা মরেনি। গাছটা মরে গেলে খুব দুঃখ লাগতো। এগুলো মনে হয় গন্ধরাজ লেবুর গাছ না কি গাছ? হ্যাঁ গন্ধরাজ লেবুর পাতা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা ফুল গাছ, এটা আম গাছ, এটাও আম গাছ, এটা লেবু গাছ। ও লেবু গাছে লেবু ধরেছে সেই কথা বলেছে। আর নিচে একটা বেল ফুল গাছ আছে, সেখানে বড় বড় সাইজের। এইবার আমি বুঝতে পেরেছি ওই আম গাছটা কতটা লম্বা হয়ে গেছে। এই সমস্ত গার্ডেনিংও কিন্তু অনেকখানি সময় সাপেক্ষ ব্যাপার, সময় দিয়ে ধরে ধরে করতে হয়। এমনিতেই ওরা দোকানপাট করে লোকের বাড়িতে নেমন্তন্ন উদ্ধার করতে যেতে পারে না, আবার এখানটায় গাছপালা লাগিয়েছে। তো যাই হোক গাছপালা হয়েছে, ভালো লাগছে দেখতে ছাদটা। এবার এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়ার মোটামুটি হয়ে গেছে। তো চলো লিটল গোল্ডকে এখন গিয়ে খাওয়াবো, খাই দাও একটু ঘুম পাড়িয়ে দেবো ওকে। মা এখানটা ভাত মোটামুটি গুছিয়ে ফেলেছে, আমাদের 4 জনের জন্য বেড়ে নিচ্ছে। গোপুরা রাস্তায় রয়েছে আর পূজা বেরিয়ে গেছে, পূজা রাতে এসে খাবে। তো এখানটায় ভাতগুলো গুছিয়ে গুছিয়ে দিক, আর এখানে মাছ টাছগুলো সব ভাগ করে রেখেছে। চলো টেবিলে চলো নিয়ে গিয়ে দেখাচ্ছি।
তো এই হলো, এখানে মোটামুটি সব খাবার দাবার চলে এসছে। লিটিল গোল্ড ঘুমিয়েও পড়েছে। এবার এখানটায় কচু শাক তুলে তুলে আচ্ছা হলো ডাল। লিটিল গোল্ড এই যে পুতুলটাকে এখানটা ফেলে দিয়েছে খেলনা। আজকে কিন্তু বাই দ্য ওয়ে তোমরা কিন্তু ভিডিওর একদম প্রথমেই দেখতে পেয়েছো সবিতাদি কাজে এসছে। কাজে কিন্তু অ্যাকচুয়ালি শ্বশুরবাড়িতেই এসেছিল, কিন্তু মায়ের এখানটা যেহেতু ঘর মোছা বাসন মাজার যে জেঠি ছিল সে আর কাজ করবে না, কাজ ছেড়ে দিয়েছে। তো মা তো সকাল থেকে বাসন মাজতে মাজতে নাকাল অবস্থা। তারপর আমি ভাবলাম কি তাহলে সবিতাদিকে বলি এখানটা এসে একটু ঘরটার মুছে মায়ের হাতে হাতে কতগুলো সবজি একটু মাছ টাছ ধুয়ে দিলে তাও মার একটু হেল্প হবে। তো তার জন্য সবিতা দিয়ে এসেছিল, তার জন্য চটপট করে রান্নাবান্না হয়ে গেছে, নাহলে আজকে আরও অনেক দেরি হতো। মা আজকে অনেক কিছুই রান্না করেছে, কচু শাক রান্না করেছে ইলিশ মাছের মাথা দিয়ে, তার সাথে নর্মাল যে মাছের মাথা হয় কাতলা মাছের মাথা সেটা দিয়ে মুগের ডাল রান্না করেছে, আর করেছে এই যে সর্ষে ইলিশ ভাপা। এখানে গোপুদা আর বাবার জন্য মাছগুলোকে তুলে রেখেছে, আর আমরা যার যার মতো ওখান থেকে নিয়ে নেবো। বাই দ্য ওয়ে পূজা তো বেরিয়ে গেছে, তো আমাদের একা একাই খেতে হবে। পূজা থাকলে ভালো হতো, সবাই মিলে একসাথে খেতে পারতাম। গোপুচন্দ্রও ছিল না। 8:30 এখনো দুপুরবেলা খাওয়ার খেতে তোমাদের গোপুদা আসে, মানে কি বলবো এত বজ্জাত। মা এখন মায়ের একটা নেমন্তন্ন রয়েছে সেখানে যাচ্ছে, আর আমাদের শ্বশুরবাড়িতেও একটা লোকনাথ বাবার মন্দিরে পুজোর জন্য নেমন্তন্ন ছিল, সেটারই ফোন করলো। তো ওদের গোপুদা মনে এখন ওখানে যাচ্ছে, মানে বর্ণনা সবাইকে বলে গেছে ওদের কাছে তো কোনো কাজ নেই, ওদের এখন ওখানেই যেতে হবে। তোরা তো ওখানে ওই যে কাকে খুঁজে, ওরে বাবা শুনতে পাচ্ছ মাকে খুঁজে বেড়াচ্ছে। দিদি দিদি কোথায় গেলে গো? দিদি ঘরে গেছে শাড়ি পরতে। মা সেই নেমন্তন্ন ওখানে যাবে, কি বলে যে খাবার গরম করেছি এখন খাওয়াবো, খাইয়ে তাই তারপর মা একটু ঘুরে আসলে তারপর আমি যাবো। এই যে আমি এখানে রেডি হয়েছি, আমি এখন যাবো একটু সোনার দোকানে, আর মার সাথে আর বেরোবো না। দুজন যদি একসাথে বেরোতে দেখে ওরা কান্নাকাটি শেষ থাকবে না, মাথা চুলকানো শুরু হয়ে গেছে যেই দেখেছে আমি হাতে ব্যাগটা নিয়েছি। তো চলো আগে আমি বেরোই তারপর মা বেরোবে, আর মা উপর। এই হলো তোমাদের লিটিল গোল্ডকে, লিটিল গোল্ডের দিদু যে জন্মদিন দিয়েছিল না উপহারটা গলার চেন, সেটাকে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে এইভাবে ছিঁড়েছে। দুদিন অন্তর অন্তর এই নিয়ে মনে হয় সেকেন্ড টাইম এই গলার চেনটা রিপেয়ারিংয়ে দিচ্ছি। বাড়িতে ঢুকে গেছি, এই যে চপ কিনেছি, দুধ কিনেছি, পূজাও ঢুকে গেছে, পূজা ছিল না। তাই বাবুকে বলছি আরে মেয়েকে ধরো ধরো, পেছন ছুটে আসছে। এই হলো চপ, আলুর চপ, আর হলো গিয়ে এখানে রয়েছে বেগুনি। একজন দেখো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে উঠে এই যে চপ রয়েছে সেই চপ খাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। না না এটা কি চলছে, কি চলছে বল? পূজা দে ওর একটু দে, ও আর পারছে না। মা ও লিপস্টিক দিয়ে চুমিয়েছিস না তুই, এই যে লিপস্টিকের স্পটটা পড়ে গেছে। কফি খাবি তো? হ্যাঁ কফি বসিয়ে দে। কফি দিয়ে এসছি, বসিয়ে দিয়ে এসছি। মনের মাথাটা ওখানে শুইয়ে দিচ্ছে। আসো আমি দিচ্ছি, আসো আসো। দেবে মামাম দেবে, যা। না খাবে না, খাবি না কেন? ওঠো, মেন হলে এবার খাটে উঠবে না। দিবি না, দিবি না। তো এখানে 2 কাপ কফি রয়েছে, একটা আমার একটা পূজার। বাবুর কফিটা বাবুকে দিয়ে এসছি, বাবু খাচ্ছে। বাবুটা যেহেতু সুগার ফ্রি, আর মা নেই বলে মা আর কফি বানায়নি। আরে এই বাচ্চাটার অবস্থা কি? লেংটু বাচ্চা, সাবধান। চা এটা কি মা? এটা কফি বলো তো, কফি বলো, কফি চা। আগে কফি বলো নালে নেব। পড়বে পড়বে দেবো। কি অবস্থা তোর মুখের? মা ভয় পেয়েছে, কেটে গেছে, কেটে গেছে। দিদি দিদি দৌড়ে চলে যাচ্ছে কে? মা ঢুকে গেছে। এবার তো শান্তি নেই, কালকে আবার আসতে হবে। নেমন্তন্ন শেষ হয়ে গেছে। পুজো বাড়ি ছিল, হ্যাঁ ওই যে তোমাদের গোপালও গেছে লোকনাথ বাবার পুজো খেতে। ও লোকনাথ বাবার মনে হয় ওটাকে কি বলে জানো, আজকে মনে হয় মৃত্যু তিথি রয়েছে, তাই উদযাপন করছে সবাই। হাঁচি কিভাবে দেবে তুমি আজকে? হ্যাঁ আজকে পর থেকে কিভাবে হাঁচি দেবে আবার করো, দেখো ভালো করে মুখ। কত হেঁচে যাচ্ছে, হেঁচে হেঁচে তো তোর নাকে শুশুরে উঠে গেল। ইস করছে দেখো একটা হেঁচু হেঁচু। পুচু লিপস্টিক দিয়েছে তাই পুচু দাও না। বলে না না ধুপ, আর লিপস্টিক দিয়ে কিন্তু চুমাবি না। চুপ। এই পূজা লিপস্টিক ঠোঁটে ঠোঁটে কেন কিস খেলি তোরা? হ্যাঁ আবার হাসে। ঠোঁটে ঠোঁটে কিস খাবি না, নো লিপ টু লিপ কিস খাচ্ছে এখানে। আমাকে বলে যাবো না, যেই আমার হাতে ব্যাগ নিয়ে দেখেছে এইবার না। আরে কি চিৎকারে বাচ্চা, দে নামি দে।
ইস রে কি করে এরা। আসলে গোপালের কাছে দিও, সেটাই তো বলছি ব্যাগপত্র। আসবে আসবে সঞ্জয় দা ওই যে মাজাটা দিয়েছে দেখো, টুক করে মাজাটা নিয়ে নিয়েছে। আর ওর বাবা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোনো ফোন নেই, কিচ্ছু নেই। এতগুলো ব্যাগ নিয়ে আমি অসহায়ের মতন এসেছি। আর উনি বলো কিছু বলো। কি করব? মা মনে হয় দুপুরবেলা কটার থেকে, মানে 3টে 3:30 থেকে ভাত গুছিয়ে ওনার অপেক্ষায় বসে আছে। ওই থেকে যদি আমরা বসে থাকতাম তাহলে আজকে আমরা না খেয়ে মরতাম। উনি বলছে আসছি 10 মিনিটে আসছি, তারপর বলে 1 ঘন্টা, 8টা 9টা 10টা, এখন 11টা বাজতে যাচ্ছে, এখনো যাও না। বাবা চলে এসেছি ভয়ে ভয়ে। কালকে শিবানিদি আসবে, শিবানিদিকে সবিতাদির কথা বলা হয়নি যে সবিতাদিকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। দুজন, আমি যদি না থাকি দুজনে মুখ খুলে দেখো দেখো কি করছে লিফটের ভেতরে, লেগে যাবে কিন্তু ওর লিফট থামলেই। বাবা ছিল, মা ছিল, সবাই ছিল। খোলো দরজাটা, খোলো। একজনকে দেখো খাটের উপর মানে গুটি সুটি হয়ে বসেছে, বসে প্লাস্টিকটাকে ছিঁড়েছে, ছিঁড়ে এবার মাজাটাকে ফুটো করা চলছে। কি করছে দেখো, কোথা থেকে ফুটো করতে হয় সেই পয়েন্টটা ও জেনে গেছে। শুধু শুধু ওটাকে চেটে চেটে একটু নিজের স্যাটিসফ্যাকশন পাচ্ছে। আমি তো মাজা এখন দেবোই না, কোনোভাবে তোকে এখন মাজা দেবো না, রাতের বেলা পেটে ব্যথা হবে। দাদা দাদা রাতের বেলা এসে দেখছি অনেক রকমের খাবার দাবার এখানটায় হাজির হয়েছে। এটা হলো দেবশ্রীদি দিয়েছে লোকনাথ বাবা পুজোর প্রসাদ, গোবিন্দর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর এখানে তোমাদের গোপুদা নিয়েছে তরকা, আর এর সাথে হয়েছে রুটি। তো আমি ভেবেছিলাম আম দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে খাবো, তোমাদের গোপুদারকে বিরিয়ানি আনতে বলেছিলাম, তারপর আবার বারণ করলাম যে তুমি শুধু রুটি নিয়ে আসো, তখন বলছি আমি তরকার অর্ডারটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, দুধটাও গরম হয়ে যাচ্ছে। আম দুধ আর এখন খাবো না, আম দুধ কালকে সকালে খাবো। এখন এই খিচুড়ি টিচুড়ি এগুলোই খাবো। দুধটা আমি ঢোকাবো ভুলে গেছিলাম, দেখি গোবিন্দ না কে যেন ঢুকিয়ে রেখেছে, তাই চেক করে নিলাম। হ্যাঁ, দুধটা ঢুকিয়ে দিয়েছি। রাতে আমি দেবশ্রীর দেওয়া খিচুড়ি আর হলো একটু তরকা রুটি খেয়েছি, রুটি খাইনি সরি, একটু তরকা টেস্ট করেছি। আর এখন লিটিল গোলকে খাওয়ানো হয়ে গেছে। লিটিল গোলকে খিচুড়িটা আনতে বাপের বাড়ি থেকে ভুলে গেছিলাম, মা পাঠিয়ে দিয়েছে, বাট এখন আর ওই খিচুড়িটা এখন খাওয়াবো না। আর এখন লিটিল গোলের বাবার সাথে রয়েছে, ঘুমোতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আসলে আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। পরবর্তী ব্লগগুলো আরো ফাটাফাটি আরো মজাদার করার চেষ্টা করবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।